টনক নড়ল ভাইপোর। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই একেবারে 360 ডিগ্রি পাল্টি। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা অযোগ্য তাদের চাকরি যাক, শুধু চাকরি নয়, তারা জেলে যাক, কিন্তু যারা যোগ্য তাদের চাকরিটা যেন বাঁচানো যায়। আসলে আপনারা সকলে জানেন 2016 যে মামলা, চাকরি বাতিলের মামলা, সেই মামলায় 16টি শুনানি হয়। ততক্ষণ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন, কিচ্ছুটি বলেনি। চাকরি বাতিল হতেই কিন্তু মাঠে ময়দানে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে চাপ বা ভয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে 5 জনের ভুলের শাস্তি আপনি 5,000 জনকে দেবেন না। অর্থাৎ 26,000 যদি আমরা হিসাবটা ধরি, 5 5-এ 25,000, তাহলে কি শুধুমাত্র 26,000-এ 25 জনেই অযোগ্য? কি বলতে চাইছেন? যোগ্য অযোগ্যের লিস্ট দিতে পারেনি রাজ্য সরকার, দিতে পারেনি এসএসসি। তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তিনি বলেছেন যোগ্যদের চাকরি যাতে না যায়, কিন্তু অযোগ্যদের বিরুদ্ধে যে মন্তব্য তিনি করেছেন সেটাও কিন্তু মারাত্মক। যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, তাদের চাকরি তো যাবেই, টাকা ফেরতের কোনো সম্ভাবনা নেই, এবং সেই সঙ্গে তাদের জেল হবে। এমনই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অযোগ্য লোক শ্রীঘরে যাক, বাকিদের চাকরি আপনি কেড়ে নিতে পারেন না। যদিও সুপ্রিম কোর্টের রায়কে নিরপেক্ষ বলেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং রাজনৈতিক মহলের যে দাবি, কোথাও না কোথাও অত্যন্ত চাপে রয়েছে শাসক দল। যেভাবে চাকরিহারাদের ক্ষোভ জেলায় জেলায়, যেভাবে চর্চা হাটে বাজারে দোকানে মোড়ে, যে রাজ্যের কারণেই একেবারে পরিষ্কার আলোচনা বিভিন্ন জায়গায়, আপনারা যদি দেখেন, কান পাতেন, তাহলে কিন্তু শুনতে পাবেন যে রাজ্যের কারণেই চাকরিটা হারিয়েছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। সেখানে কত অযোগ্য সেটা সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একটা লিস্ট দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট নিয়োগকর্তা নয়, সুপ্রিম কোর্ট একটি তদন্তকারী সংস্থা। যদি রাজ্য সরকার এবং এসএসসি মনে করতেন, তাহলে কিন্তু বাকিদের চাকরিটা বাঁচাতে পারতেন। এবার কিন্তু সেই মতামতকেই কোথাও না কোথাও আকারে ইঙ্গিতে গুরুত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যদি কোনো রায় পছন্দ না হয়, তাহলে জাজমেন্টকে ক্রিটিসাইজ করার অধিকার আইনের রয়েছে। তিনি বলছেন, সুপ্রিম কোর্টকে সম্মান করি, মর্যাদা জানাই, বিশ্বাস করি সুপ্রিম কোর্ট মাথা নত করেনি, বিচার ব্যবস্থা নিরপেক্ষ রয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ কেন্দ্রের সরকারের উপর ক্ষোভ রয়েছে শাসক দলের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? কি হবে এবার? অযোগ্যদের চাকরি যাবে, টাকাও ফেরত পাবে না, যেতে হবে জেল, যেমনটা একেবারে সরাসরি মন্তব্য, পরিষ্কার মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন প্রশ্ন হচ্ছে, যোগ্য অযোগ্যের যে লিস্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে, এবং রাজ্যের যারা আইনজীবী রয়েছেন, কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মনু সিংভি, তারাও বলছেন যে 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যেন যোগ্যরা ফাঁকি না পড়ে, এবং সেখানে কতজন যোগ্য রয়েছে সেটাও যেমন দেখার, এবং সেই সঙ্গে 26,000 প্যানেলের মধ্যে কারা অযোগ্য সেটাও কিন্তু চিহ্নিতকরণ হওয়া প্রয়োজন রয়েছে। এবং একই সঙ্গে রাজনৈতিক মহল তথা রাজ্যের মানুষ বলছেন, এই যারা অযোগ্য হবেন বা যারা অযোগ্য প্রমাণিত হবেন, তারা কাকে বা কাদের মাধ্যমে কত টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছেন সেটাও কিন্তু পাবলিশ হওয়ার প্রয়োজন রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? আপনারাও কি মনে করেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কঠোর শাস্তি হোক, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত পরবর্তী জেনারেশনের কাছে অত্যন্ত মূল্যবান বলে আমরা মনে করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।